শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সল্ট অফ হাইড্রোলাইসিস। এবং এই ইম্পর্টেন্ট টপিকটি তোমাদের যে আয়নিক ইকুইলিব্রিয়াম আছে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে এটা পড়ে। স্পেশালি বিএসসি অনার্সের স্টুডেন্ট এবং বিএসসি পাসের স্টুডেন্ট যারা তোমরা আছো, তাদের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন অ্যান্সার তুমি দেখো, তাহলে সেখানে দেখবে সল্ট অফ হাইড্রোলাইসিসের ওপর বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছে। এবং আজকে যে ক্লাসটা নেবো সেই টপিকের ওপর বহু কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে তোমরা দেখতে পাবে। এবং সল্ট অফ হাইড্রোলাইসিসের সব পার্টটা হয়তো এই ক্লাসে আমরা ডিসকাশন করতে পারবো না, কিন্তু যেটুকুনি অনেকটাই করে দেবো আর কি। তো দেখো, প্রথম কথা যে সল্ট অফ হাইড্রোলাইসিস বলতে আমরা কি বুঝি। দেখো, যদি একটা সল্টকে যদি আমরা ওয়াটারে ডিজলভ করি বা ওয়াটারের সাথে রিয়াকশন করাই, তাহলে সেই সল্টটা কী হয়, অ্যাসিড এবং বেস ফর্মে ভাঙে। সল্ট অফ হাইড্রোলাইসিস যদি করা হয় তাহলে সেটা অ্যাসিড হয়ে যায় এবং বেস হয়ে যায়। এইবার সেটা ডিপেন্ড করছে যে সল্টটা তুমি ইউজ করছো বা যে সল্টটা নিয়ে তুমি কাজ করছো সেই সল্টটার নেচারের উপর। যদি সেই সল্টটা স্ট্রং হয়, যদি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস থেকে তৈরি হয়, তাহলে কী হবে, সেটা ভেঙে যাওয়ার পরে তার যে যেখান থেকে তৈরি হয়েছিল সেটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসে ভেঙে যাবে বা ডিসোসিয়েশন হয়ে যাবে। এবং ডিসোসিয়েশন হয়ে যাওয়ার পরে কী হবে, যেহেতু অ্যাসিডটাও স্ট্রং হবে এবং বেসটাও স্ট্রং হবে, তাহলে সেখানে তার যে সলিউশন সেই সলিউশনটা নিউট্রালাইজড হয়ে যাবে। অর্থাৎ সল্ট অফ হাইড্রোলাইসিস যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যে ভিউটা বলছি, সেই ভিউটার কিন্তু কোনো সেরকম বেসিক্যালি অতখানি মানে থাকবে না। দেখো, আমরা যদি দেখি, মানে যদি একটা সল্টকে যদি আমরা ওয়াটারে ডিজলভ করি, আফটার দিস ডিসোসিয়েশন হয়ে যাওয়ার পরে সেইটা আইদার সেটা অ্যাসিডিক হবে ইন নেচার অথবা বেসিক হবে ইন নেচার। এবং সেইটা ডিপেন্ড করছে পুরোপুরি তুমি যে সল্টটা ইউজ করছো সেই সল্টটা কী ধরনের সল্ট ইউজ করছো। অর্থাৎ সেই সল্টটা যেমন চারটি অপশন থাকে, যে সল্ট যেটা আমরা ইউজ করছি সেটা যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থেকে তৈরি হতে পারে, অথবা স্ট্রং অ্যাসিড উইক বেস থেকে তৈরি হতে পারে, অথবা উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস থেকে তৈরি হতে পারে, অথবা উইক অ্যাসিড এবং উইক বেস, অর্থাৎ দুটোই উইক হতে পারে। তাহলে দুটোই উইক হতে পারে বা দুটো স্ট্রং হতে পারে। আর একটা হতে পারে হয় তো অ্যাসিডটা স্ট্রং হলো বেসটা উইক হলো, অথবা অ্যাসিডটা উইক হলো বেসটা স্ট্রং হলো। এই চারটে কিন্তু তোমার মানে ভেরিয়েশন হতে পারে। এই চারটি ভ্যারিয়েশনের মধ্যে প্রথম যে অ্যাসিড মানে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যেটা যদি ইউজ করি, তাহলে সেটা হাইড্রোলাইসিস করা কী হবে, স্ট্রং অ্যাসিড মানে সল্ট যদি মানে অ্যাকচুয়ালি বলি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস থেকে যে সল্ট তৈরি হচ্ছে আর কি, যেমন NaCl। সাপোজ NaCl তৈরি হচ্ছে NOH এবং HCl থেকে। তাহলে NaClটা যদি ভাঙে তাহলে সলিউশনে কী হবে, NaOH হয়ে যাবে, বেস হয়ে যাবে এবং HCl হবে। দুটো স্ট্রং, একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, তাহলে পরস্পর তারা নিউট্রালাইজড হয়ে যাবে, অর্থাৎ সেখানে সল্ট অফ হাইড্রোলাইসিসটা ঘটবে না। কিন্তু এমন যদি হয় যে একটা উইক, অর্থাৎ বেসটা উইক অ্যাসিডটা স্ট্রং, অথবা অ্যাসিডটা উইক বেসটা স্ট্রং, তাহলে এরকম যদি কোনো কেস হয় তাহলে সেখানে কিন্তু সল্ট অফ হাইড্রোলাইসিস হবে। কারণ আফটার ডিসোসিয়েশন ইন ওয়াটার সেটা ইন নেচার কী হবে, স্ট্রং অ্যাসিড হবে। এবং একটা যদি তুমি ধরো স্ট্রং অ্যাসিড নিয়ে তৈরি করি, তাহলে স্ট্রং অ্যাসিড হবে এবং উইক বেস হবে, তাহলে পুরোপুরি নিউট্রালাইজ হবে না। সেটা ইন নেচার অ্যাসিডিক হতে পারে এবং ইন নেচার বেসিক হতে পারে। টু সাম অ্যামাউন্ট সেটা অ্যাসিডিক হতে পারে এবং বেসিক হতে পারে। কারণ একটা স্ট্রং ইউজ করেছো, একটা উইক ইউজ করেছো। আর উইক অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে ঠিক কেসটা উল্টো হবে। দেখবো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় মানে কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি সেটা ডিপেন্ড করে, বেসিক্যালি করে না কনসেন্ট্রেশনের উপরে। সেটা আমরা দেখব এই চারটি কেসই আমরা তাদের যে কনস্টিটিউশন যে ইকুয়েশন এবং সেই যে তাদের ডেরিভেশন, সেই ডেরিভেশন কিন্তু আমরা এই টপিকে এই ক্লাসে করব। এবং তোমাদের আর একটা জিনিস নোট করে বলে দিচ্ছি বা নোট করতে বলছি যে এই চারটে কেসের মধ্যে একটা কেস তোমাদের যারা বিএসসি অনার্স এবং পাসের স্টুডেন্ট তাদের কিন্তু ডেরিভেশন আসে। ধরে নাও তোমাদের কিন্তু একটা কেস পড়ার সম্ভাবনা 99%, ঠিক আছে। অতএব আমরা এই চারটি কেসকে কিন্তু আমাদের করে যেতে হবে। তার মধ্যে প্রথম যে ফার্স্ট কেস, এই কেসটা আমি বলে রাখি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে হাইড্রোলাইসিস হয় না, সল্ট অফ হাইড্রোলাইসিস হয় না। তার জন্য এর ইকুয়েশন ডেরাইভ করা হয় না বা এর ইকুয়েশন দরকার নেই। অর্থাৎ তিনখানা ইউজ হয়ে গেল, মানে তিনখানা কেসের মধ্যে তোমাকে কিন্তু পড়ে যেতে হবে, কারণ একটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে। ঠিক আছে, চলো আমরা প্রথমটা থেকে
প্রথম বলবো না, সেকেন্ড বলবো, স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। এই জায়গাটাকে আমরা শুরু করি। দেখো নেক্সট পেজে আমরা আলোচনা করেছি। দেখো আমরা এখানে লিখেছি ডিরাইভ অ্যান এক্সপ্রেশন সল্ট অফ হাইড্রোলাইসিস ফর এ সলিউশন স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। অর্থাৎ স্ট্রং অ্যাসিড এবং উইক বেস যদি হয়, তার যে সল্ট অফ হাইড্রোলাইসিস হবে, সল্ট অফ হাইড্রোলাইসিস হলে সেটা কী নেচার হবে, হতে পারে সেটা অ্যাসিডিক ইন নেচার অথবা বেসিক ইন নেচার। তাহলে তার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কিন্তু আমরা এখানে ডিরাইভ করব। আর একটা ইম্পর্টেন্ট তোমাদের টপিক আমি বলে রাখি, দেখো যদি স্ট্রং অ্যাসিড হয়, তার যে কনজুগেট বেস হবে সেটা কিন্তু উইক হবে, এবং উইক বেস হয় তার যে কনজুগেট অ্যাসিড হবে সেটা কিন্তু স্ট্রং হবে। ঠিক আছে, মাইন্ড ইট। আবার বলছি, স্ট্রং অ্যাসিডের উইক বেস হয়, অর্থাৎ উইক যে কনজুগেটের উইক বেস হয়, তাহলে সেই উইক বেসটা কিন্তু অ্যাকচুয়ালি যে বেস হবে, কনজুগেট যে বেস হবে সেটা উইক হবে, এবং উইক বেসের যে কনজুগেট অ্যাসিড হবে, উল্টোটার কনজুগেট উইক বেসের ক্ষেত্রে কনজুগেট অ্যাসিড হবে, সেটা কিন্তু স্ট্রং হবে। ঠিক আছে, অর্থাৎ কনজুগেটের স্ট্রং অ্যাসিড থেকে উইক বেসটা তৈরি হচ্ছে, আর কনজুগেটের উইক বেস থেকে স্ট্রং অ্যাসিডটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম এই ধারণাটা কিন্তু তোমাদের সামনে লাগবে। এবার দেখো আমি লিখছি, লেটাস কনসিডার এ সল্ট বিএ, অর্থাৎ একটা সল্ট বিএ নিচ্ছি, এ স্ট্রং অ্যাসিড, এবং যে সল্ট যে বিএ সেটা কোথা থেকে তৈরি হচ্ছে না, স্ট্রং অ্যাসিড এইচে এবং উইক বেস BOH থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, লেট দি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বি এর যে কনসেন্ট্রেশন আমরা নিচ্ছি সেটা হচ্ছে C মোল পার লিটার। অ্যাজ দি বেস BOH ইজ উইক, ইটস কনজুগেট অ্যাসিড B প্লাস ইজ স্ট্রং অ্যাসিড অ্যান্ড it will force হবে, এটা ইফ নয়, it will force ওয়াটার অ্যাজ এ বেস, মানে এইটা ওয়াটারকে বেস হিসাবে কাজ করার জন্য ফোর্স করবে। বাট দি অ্যাসিড এইচ ইজ এ স্ট্রং অ্যান্ড ইট কনজুগেট বেস A মাইনাস ইজ উইক অ্যান্ড ক্যান নট রিয়াক্ট উইথ ওয়াটার। দেয়ারফর হাইড্রোলাইসিস রিয়াকশন উইল গিভ অ্যাস ফলো, অর্থাৎ B প্লাস সেটা হচ্ছে স্ট্রং, যেহেতু অ্যাসিড সেটা B প্লাস স্ট্রং অ্যাসিড, তার জলের সাথে বিক্রিয়া করবে, তাহলে 2H2O ব্যালেন্স করার জন্য 2H2O নিয়েছি। রিভার্সিবল চিহ্ন BOH হচ্ছে H3O প্লাস হচ্ছে, দেখতে পাচ্ছ, তাহলে অ্যাসিডিক ইন নেচার হচ্ছে, BOHটা হচ্ছে এবং H3O প্লাস হচ্ছে। এবার BOHটা কি, একটা উইক বেস, তাহলে উইক বেস হওয়ার ফলে H3 প্লাস, অর্থাৎ অ্যাসিড যেটা তৈরি সেটা পুরোপুরি নিউট্রালাইজ করতে পারবে না, অর্থাৎ সিস্টেমটা কী হবে, অ্যাসিডিক ইন নেচার হয়ে যাবে। ওয়াটার যে হাইড্রোলাইসিস পরে সলিউশনটা কী হবে, অ্যাসিডিক ইন নেচার হবে। তা দেখো তারপরে ইকুয়েশনটা ডিরাইভ কীভাবে করেছি, লেট H be the degree of hydrolysis of the salt, then at equilibrium the concentration of H3 plus BHC। অ্যাকচুয়ালি সেটা আমরা যেমন উইকের ক্ষেত্রে যেমন করি, যেমন তার কনসেন্ট্রেশন ধরো আমি C মোল যদি নিই, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে এখানে HC হয়ে যাবে, কারণ ডিগ্রি অফ হাইড্রোলাইসিসটা বলছি H, তাহলে HC, BOHটাও HC হবে, আর B প্লাসটা হবে 1 মাইনাস H ইন্টু C হবে। ঠিক আছে, তাহলে সেটা আমি লিখে দেখো, BOH HC অ্যান্ড কনসেন্ট্রেশন অফ B প্লাস হবে 1 মাইনাস H ইন্টু C। লেট দি হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট KH, যদি হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট আমরা KH ধরি, তাহলে KH ইজিক্যাল টু হবে ওপরে যে রিভার্সিবল ইকুয়েশনস, তার যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন। যেহেতু এখানে কনসেন্ট্রেশন সলিউশন ইউজ করছি, সেই জন্য এখানে অ্যাক্টিভেটেড টার্মে আমরা এটাকে দেখবো, অ্যাক্টিভেশন টার্মে এটা দেখবো। তাই ওই জন্য লিখছি অ্যাক্টিভেশন অফ BOH ইন্টু অ্যাক্টিভেশন অফ H3O প্লাস বাই অ্যাক্টিভেশন অফ B প্লাস। তাহলে এমন একটা ফর্মে, ইকুয়েশন ফর্মে সেটা আমার কনভার্ট হয়ে দাঁড়াচ্ছে। আমরা ডাইলুট সলিউশন ইউজ করি, তাহলে কী হবে, আমরা যখন অ্যাক্টিভিটি যে টার্মটা সেটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন টার্মে কনভার্ট করবো, তার জন্য KOH লিখে দিয়েছি, BOH কনসেন্ট্রেশন অফ BOH ইন্টু কনসেন্ট্রেশন অফ H3 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ B প্লাস, এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। তাহলে এবার যদি ভ্যালুগুলো আমরা বসাই, তাহলে BOH এর কনসেন্ট্রেশন হচ্ছে HC এবং H3 প্লাসের কনসেন্ট্রেশন HC, আর B প্লাস হচ্ছে 1 মাইনাস H ইন্টু C, সেটা বসিয়েছি, তাহলে 1 হচ্ছে H স্কোয়ার C বাই 1 মাইনাস H। তাহলে 1 মাইনাস H যদি নিয়ার ইকুয়াল টু 1 হয়, যদি Hটা যদি খুব কম হয়, তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি হয়ে যাবে ইকুয়েশনটা H স্কোয়ার ইন্টু C, এবং H ইজিক্যালটা আমরা সেখানে পাচ্ছি √ অফ KH বাই C। এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন 2 নম্বর নাম দিচ্ছি। এবার দেখো ফর্ম দি ইকুয়েশন 1 উই গেট, যদি ইকুয়েশন 1 থেকে আমরা যদি দেখি, তাহলে কী পাবো না, KH ইজিক্যাল টু হবে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন অফ BOH ইন্টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস বাই কনসেন্ট্রেশন অফ B প্লাস। তাহলে এটা সমান হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ BOH ইন্টু কনসেন্ট্রেশন অফ H3 প্লাস এবং কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ B প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। দেখো এখানে যেটা করেছি, ওপর নিচে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস দিয়ে গুণ করেছি, উপরেও করেছে নিচেই করেছে, তাহলে ইকুয়েশনটাকে আমার সুবিধার জন্য, তাহলে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে নাম দিয়েছি। এইবার আমরা যদি KW সমান দেখি, KW অ্যাকচুয়ালি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, তাহলে সেটা সমান কী জানি, H3 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন H3 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন OH মাইনাস। তাহলে এবার 4 নম্বর ইকুয়েশন, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিচ্ছি, তাহলে 3 এবং 4 থেকে কী পাচ্ছি, দেখো তাহলে
সেটা একটু পরে দেখছি। দেখো আরেকটু মানে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করেছি। যদি ডিসোসিয়েশন কনসেন্ট্রেশন ভাবি, অর্থাৎ ডিসোসিয়েশন অফ উইক কনসিডারিং দি ডিসোসিয়েশন অফ উইক বেস, অর্থাৎ উইক বেসের যে ডিসোসিয়েশন সেটা যদি আমরা ভাবি, তাহলে কী ভাবো, বি ওইচ সমান বি প্লাস ওইচ মাইনাস হয়, তাহলে কে বি, অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে কে বি, তাহলে সেটাকে মানে কি কনস্ট্যান্ট অফ বি প্লাস ইন্টু কনস্ট্যান্ট অফ ওইচ মাইনাস বাই কনস্ট্যান্ট অফ বি ওইচ হয়। এটা 5 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। দেখো সিম্পলিফাই করেছি নেক্সট পেজে। দেখো 3, 4 এবং 5 নম্বর ইকুয়েশন যদি আমরা মার্চ করি, তাহলে কে এই সমান পাবো কে ডবল বাই কে বি, এবং সেটা তোমার দেখো যদি 4 নম্বর ইকুয়েশন থেকে তুমি দেখতে পাবা, সেটা দেখো এরকম হচ্ছে, বা 3 নম্বর ইকুয়েশন থেকে যদি মার্চ করো, তাহলে এরকম একটা ফর্মে আমার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, সেটাকে 6 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। তাহলে এবং এই যে 6 নম্বর ইকুয়েশন, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো, 2 নম্বর ইকুয়েশনটা যদি তুমি দেখতে পাও, 2 নম্বর ইকুয়েশনটা তোমাদের মনে আছে? 2 নম্বর ইকুয়েশনটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কে এইচ ইজিক্যাল টু কনসেন্ট্রেশন অফ কে এইচ বাই কনসেন্ট্রেশন সি। তো এই 2 নম্বর ইকুয়েশনটাকে যদি তোমরা অ্যাকচুয়ালি মার্চ করে দাও, তাহলে সেখান থেকে হবে এই সমান হবে উটো ভার অফ কে এইচ বাই সি, এবং সেটা যদি ভালো কোনো বসা হয় তাহলে উটো ভার অফ কে ডব্লিউ বাই সি কেবি। তারপর দেখো লিখেছে দিস ইজ দি এক্সপ্রেশন অফ ডিগ্রি অফ হাইড্রোলাইসিস অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস। যদি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে হাইড্রোলাইসিস বলে, তাহলে এতদূর পর্যন্ত কিন্তু তোমাদের করতে হবে, এতদূর পর্যন্ত তোমাদের কিন্তু ইকুয়েশনে তোমাদের ডেরাইভটা করতে হবে। আমি আরও সাজেস্ট করছি, তোমরা বাকি যে পার্টটা আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের, সেটাও কিন্তু তোমাদের করতে হবে। এবার দেখো যদি আমরা আরও কিছু জিনিস দেখি, তাহলে আমরা কি জানি, H3O প্লাস ইজিক্যাল টু যে কনসেন্ট্রেশন আমরা পেয়েছিলাম সেটা HC, প্রথমে আমরা বলেছি সেটা, তাহলে সেই ভ্যালুটা যদি বসাই, তাহলে অ্যাকচুয়ালি এইচ এর ভ্যালু সেটা বসাই, তাহলে উটো ভার অফ কে ডব্লিউ বাই সি কেবি ইন্টু সি, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে উটো ভার অফ কে সি কে ডব্লিউ বাই ইন্টু কেবি হয়ে যাবে, উটো ভার অফ সি কে ডব্লিউ বাই কেবি। এবার দেখো যদি মাইনাস লগ নিই, তাহলে মাইনাস লগ অফ H2 প্লাস ইজিক্যাল টু হবে মাইনাস লগ যদি নিই, তাহলে অ্যাকচুয়ালি দেখো এদিকে হয়ে যাবে মাইনাস হাফ লগ অফ উটো ভার অফ কেবি। দেখো এই মাইনাসটা আমরা লিখে নিই, কেন মাইনাসটা লিখে নিই, কারণ দেখো কেবিটা কি আছে, নিচেই আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং উটো ভারটা তুল লিখে হাফ হয়, তাহলে সেটা লিখেছি মাইনাস অফ, দেখো হাফ অফ লগ অফ কে ডব্লিউ মাইনাস অফ হাফ অফ লগ অফ সি, উপরের যেটা, নিচেরটা আমরা আগে লিখেছি সিম্পল হয়ে গেছে। তাহলে মাইনাস লগ অফ H3 প্লাসটা কি পিএইচ, তাহলে পিএইচ বসেছি, হাফ অফ লগ অফ কেবি, এটাকে অ্যাকচুয়ালি এটা আমরা দেখো এখন লিখে নিই, তুমি মাইনাস হাফ অফ লগ অফ কে ডব্লিউ, এটাকে কি বলা হয় আমরা জানি যে লগ অফ মাইনাস লগ অফ কে ডব্লিউ, মাইনাস লগ অফ কে ডব্লিউ, ভালো করে দেখো মাইনাস লগ অফ কে ডব্লিউ কথাটা ভাবো, তাহলে সেটা অ্যাকচুয়ালি পি কে ডব্লিউ। আচ্ছা মাইনাস অফ হাফ অফ লগ অফ সি যেমন আছে তেমন রয়ে গেছে, আর হাফ অফ লগ অফ কেবি এটাকে মাইনাস পি কেবি করছে, মাইনাস কেবি কেন করছি, কারণ পি কেবি সমান সমান জানি মানে মাইনাস লগ অফ কেবি, মাইনাস লগ অফ কেবি, তাহলে এখানে দেখো প্রথম লাইনে দেখো প্লাস আছে, তাহলে সেটা এখানে মাইনাস করেছি, আর ইকুয়েশনটাকে মানে একটা স্টেপ জাম্প করে আমি সিম্পলিফাই করে নিয়েছি, সহজেই স্টেপ মানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে পি কে ডব্লিউ সমান পিএইচ সমান হচ্ছে 7, কারণ পি কে ডব্লিউর ভ্যালুটা হচ্ছে হাফ, পি কে ডব্লিউ মানে হচ্ছে 7 মাইনাস হাফ অফ পি কে বি মাইনাস অফ লগ অফ সি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 25 ডিগ্রি সেন্টিগ্রেডটা বলতে হবে, কারণ যেহেতু তুমি পি কে ডব্লিউ বা ভ্যালুটা 7 বসিয়েছো, কারণ ওয়াটার চেঞ্জ মানে কনসেন্ট্রেশন টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু সেই ভ্যালুটা চেঞ্জ হয়, ওই জন্য তোমাকে টেম্পারেচারটা কিন্তু এখানে 6 বলতে হবে। তাহলে এইটা তোমরা যেটা আমি ড্রাইভ করলাম সেটা হচ্ছে কার এক্সপ্রেশন হলো নেট ডিগ্রি অফ স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস ক্ষেত্রে আমরা যদি পিএইচ ক্যালকুলেশন করি, যদি পরীক্ষার সময় আসে যে স্ট্রং অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে পিএইচটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্স থাকে, একটা বিভিন্ন ধরনের ম্যাথ তোমাদের যে আছে সেটা কিন্তু এখানে কিন্তু এই ইকুয়েশন থেকে আছে। পরের পেজে দেখো আমি একটা ম্যাথামেটিক্স আমি এক্সাম্পল দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো, তাহলেও কিন্তু তাছাড়া যদি নাও দিই তাহলে কিন্তু তোমাদের এখান থেকে বহু টাইপের কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ গ্র্যাজুয়েশনে তোমাদের বহু কোশ্চেন এখান থেকে ম্যাথামেটিক্স কোশ্চেন বা নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে আসে, ঠিক আছে। নেক্সট পেজে চলো। তারপরে দেখো যে সে অ্যান এক্সাম্পল 10⁻³ m NH4Cl অ্যান্ড গিভেন কেবিটা হচ্ছে 1.8 × 10⁻8, ঠিক আছে। এই যে একটা নিউমেরিক্যাল যে প্রবলেম বা অঙ্ক যেটা আমি সেটা করেছি, সেটা কি না অ্যামোনিয়াম ক্লোরাইড নিচে যার কনসেন্ট্রেশন 10⁻³ মোলার, এবং যে কেবি যে ভ্যালুটা সেটা হচ্ছে 1.8 × 10⁻8, 1.8 × 10⁻8, তাহলে পিএইচ সমান কি, পিএইচ সমান হচ্ছে 7 মাইনাস হাফ অফ পি কেবি, 7 মাইনাস হাফ অফ পি কেবি মাইনাস হাফ অফ লগ অফ সি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ তাহলে এবার আমরা সেই ইকুয়েশন মানে সূত্র সেটা বসালাম, তাহলে সূত্রটা যদি বসাই তাহলে এবার ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে 7 মাইনাস হাফ অফ মাইনাস লগ অফ এই যে পি কেবি সমান কি মাইনাস লগ অফ, তাহলে মাইনাস লগ অফ
কেবি, তাহলে কেবি ভ্যালুটা বসিয়েছি, তাহলে কেবি 1.8 × 10⁻8 মাইনাস হবে লগ অফ সি এর ভ্যালুটা কত -3 সেটা বসিয়েছি, তাহলে ভ্যালু সিম্পলিফাই করেছি 6.13। তাহলে দেখতে পাচ্ছ যে পিএইচটা সাথে কম, তাহলে পিএইচটা সাথে কম মানে কি, এটা অ্যাসিডিক ইন নেচার হবে, অ্যাসিডিক ইন নেচার। তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস যদি হয়, স্ট্রং অ্যাসিড যদি উইক বেস ইউজ করো, তাহলে তার যে সলিউশনের যে নেচার সেটা কি হবে না, অ্যাসিডিক ইন নেচার হবে, অ্যাসিডিক ইন নেচার হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় থাকে, অর্থাৎ স্ট্রং অ্যাসিড অর্থাৎ নেচারটা অ্যাসিডিক হবে, এরকমভাবে মনে রাখবে। তারপর দেখো পয়েন্ট টুটা কি, যে আমরা এর আগে কী করলাম, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এবার যদি উইক অ্যাসিড স্ট্রং বেস করি তাহলে কী হবে, যদি উল্টে দিই, তাহলে আমি লিখেছি দেখো ডিরাইভ অ্যান এক্সপ্রেশন সল্ট অফ হাইড্রোলাইসিস ফর এ সলিউশন অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাহলে তার যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো প্রথমেই বলে রাখি যে এই যে জিনিসগুলো আমরা দেখছি এখানে এই জিনিসগুলো যে দেখছি পুরোটাই কিন্তু তোমাদের আমি বলে রাখি যে একই হবে, পুরো জিনিসটা পুরো যে আগে যে একটা যদি করতে পারো তাহলে পুরোপুরি বাকি সবগুলোই করতে পারবে, কারণ একই নিয়মে সবগুলোই হচ্ছে। ঠিক আছে, চলো দেখি আমরা কি বলেছি, লিখেছি লেট আস কনসিডার, ওই একই সেম কেমিস্ট্রি সেম ওয়ার্ড লিখবো, খালি একটুখানি চোখ খুলে রাখবো যে এখানে স্ট্রংয়ের ক্ষেত্রে উইক ক্ষেত্রে স্ট্রং লিখবো বা দু একটা ইকুয়েশন একটু চেঞ্জ হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো লেট আস কনসিডার এ সল্ট বিএ অফ উইক অ্যাসিড এইচ অ্যান্ড স্ট্রং বেস বিওএইচ। এখানে সল্ট বিএ যেটা তৈরি হচ্ছে সেটা উইক অ্যাসিড এইচ থেকে তৈরি হচ্ছে এবং স্ট্রং বেস বিওএইচ থেকে তৈরি হচ্ছে। লেট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, ওখানে বি প্লাস ছিল এখানে এ মাইনাস হয়েছে, বি সি মোল পার লিটার অ্যান্ড অ্যাজ দি বেস এইচে, সরি এখানে বেস হবে না, এটা অ্যাসিড হবে, অ্যাজ দি অ্যাসিড এইচে ইজ উইক ইট কনজুগেট বেস এ মাইনাস ইজ স্ট্রং বেস অ্যান্ড ইট উইল ফোর্স, এখানে ইট লিখেছি অ্যাকচুয়ালি ইট হবে, ইট উইল ফোর্স ওয়াটার অ্যাজ অ্যাসিড। আবার বলি যে বেস এইচে অ্যাসিড এইচে যেহেতু এখানে উইক, অ্যাসিড এইচে যেহেতু উইক, তাহলে এর কনজুগেট যে বেস সেটা কি হবে এ মাইনাস, কনজুগেট বেসটা এ মাইনাসটা হবে কি স্ট্রং বেস হবে, তাহলে ইট উইল ফোর্স, এখানে ইট হবে না, এটা ইট হবে, ইট উইল ফোর্স ওয়াটার অ্যাজ এ অ্যাসিড, বাট দি বেস BOH is weak and its conjugate acid B plus is weak and cannot react with water, therefore the hydrolysis reaction will be given as below। অর্থাৎ পরের পেজে দেখো আমরা সেটাকে দিয়েছি। এবার দেখো যে ইকুয়েশন যেটা হয়ে যাবে A মাইনাস প্লাস H2O রিভার্সিবল চিহ্ন HA প্লাস OH মাইনাস, তাহলে এখানে OH মাইনাসের আধিক্য দেখতে পাচ্ছ। ঠিক আছে, তা লেট HB দি ডিগ্রি অফ হাইড্রোলাইসিস অফ দি সল্ট অ্যাট ইকুইলিব্রিয়াম, এবার সেম আগে যেমন করেছি একদম সেম জিনিসই লিখেছি। দি কনসেন্ট্রেশন অফ OH মাইনাস উইল বি HC and the concentration of HA will be also HC and the concentration of A minus will be 1 minus H into C, and then if the hydrolysis constant is KH, then KH is equal to লিখতে পারি activity of HA into activity of OH minus by activity of A minus. For a dilute solution KH is equal to, যদি আমরা সেটা কনসেন্ট্রেশনটা তুলি কনভার্ট করি, তাহলে কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বা কনসেন্ট্রেশন বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস, এবং সেটাকে আমরা নাম্বার 1 নাম দিচ্ছি। এবং ভ্যালুগুলো যদি বসাই তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালু কী ছিল HC, কনসেন্ট্রেশন অফ HA তার ভ্যালু কত HC ইন্টু HC, OH মাইনাসের HC বাই 1 মাইনাস H ইন্টু C, তাহলে ওই জায়গায় আছে OH স্কোয়ার C বাই 1 মাইনাস H নিয়ার ইকাল টু H স্কোয়ার C, যখন 1 মাইনাস H নিয়ার ইকাল টু 1, অর্থাৎ H ইজ ইকাল টু √ KH বাই C, এবং এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। নেক্সট পেজে দেখো ইকুয়েশন 1টা থেকে যদি আমরা আবার দেখি তাহলে কী পাবো, KH ইজ ইকাল টু কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস। এই ইকুয়েশন উপর নিচে যদি কনসেন্ট্রেশন অফ H3O প্লাস দিয়ে গুণ করি তাহলে কী হবে, কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ ইন্টু কনসেন্ট্রেশন অফ H3 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H3 প্লাস, এবং এটাকে 3 নম্বর নামকরণ করছি। এবং KW সমস্যা আমরা কি জানি, কনসেন্ট্রেশন H3 প্লাস এবং কনসেন্ট্রেশন OH মাইনাস, এটা 4 নম্বর নামকরণ করছি। এবং যদি উইক বেসের ক্ষেত্রে উইক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা ডিসোসিয়েশনটা দেখি তাহলে HA ইন্টু H2O ইজিক্যাল টু H3 প্লাস A মাইনাস, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি K ধরি তাহলে K ইজিক্যাল টু হয়ে যায় যে কনসেন্ট্রেশন অফ H3 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ HA, তাহলে এটাকে 5 নম্বর নামকরণ করছি। তাহলে 3, 4 এবং 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি KH ইজিক্যাল টু KW বাই K,
এবং দেখো 2 এবং এটাকে 6 নম্বর নামকরণ করছে, এবং 2 এবং 6 থেকে যদি দেখো তাহলে এইচ ইজিক্যাল টু √ অফ কে এইচ বাই সি, তাহলে ভ্যালু করে যদি বসায় তাহলে হয়ে যাচ্ছে √ অফ কে ডব্লিউ বাই সি কে, এরকম একটা ফর্মে ইকুয়েশনটাও হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট পেজে দেখো লিখেছে দিস ইজ দি এক্সপ্রেশন অফ ডিগ্রি অফ হাইড্রোলাইসিস অফ স্ট্রং বেস অ্যান্ড উইক অ্যাসিড, অর্থাৎ উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে এটাই হাইড্রোলাইসিসের অ্যাকচুয়ালি ফর্মুলা, তা সেটা আমরা এখানে লিখেছি। এবং এই ইকুয়েশনটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে যেটা আগে ছিল আমরা দেখতে পাই, যদি আরও কিছু মডিফিকেশন করি তাহলে এইচ এ প্লাস এইচ টু ও ইজিক্যাল টু এইচ থ্রি প্লাস প্লাস এ মাইনাস, তাহলে কে ইজিক্যাল টু হচ্ছে এইচ থ্রি ও প্লাস এ মাইনাস বাই এইচ এ, যেটা আগে পেয়েছি। তাহলে এখান থেকে এইচ থ্রি ও প্লাসে কনসেন্ট্রেশনটা আমরা বার করি, তাহলে কে ইন্টু এইচ এ বাই এ মাইনাস, তাহলে ভ্যালুগুলো যদি বসায় তাহলে ওটা কে ইন্টু এইচ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইচ থ্রি ও প্লাস ইজিক্যাল টু কে ইন্টু এইচ, কে এর ভ্যালুটা যদি আমরা এইচ এর ভ্যালুটা যদি বসাই তাহলে কে ডব্লিউ বাই সি কে ইন্টু কে, তাহলে হয়ে যায় যে কে ইন্টু কে ডব্লিউ ইন্টু সি। মাইনাস লগ যদি নিই বোথ সাইড, তাহলে মাইনাস লগ অফ এইচ থ্রি প্লাস ইজিক্যাল টু হয়ে যাবে হাফ অফ কে মাইনাস হাফ অফ কে ডব্লিউ প্লাস হাফ অফ লগ অফ সি, ঠিক আছে। এখানে দেখো মাইনাসটা আছে, তাহলে মাইনাসটা যদি হয় তাহলে এই যে মাইনাস লগ অফ এইচ থ্রি প্লাস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি পিএইচ, তাহলে পিএইচ ইজিক্যাল টু হয়েছে মাইনাস হাফ অফ লগ অফ কে, তাহলে সেটা যে অ্যাকচুয়ালি লিখতে পারি পি কে, যেটা আমরা দেখো লিখেছি, এবং মাইনাস লগ অফ পি কে ডব্লিউ এটাকে লিখতে পারি হাফ অফ পি কে ডব্লিউ, আর প্লাস হাফ অফ লগ অফ সি, সেটা হাফ অফ লগ অফ সি ইজিক্যাল টু যদি হয় সেটা হাফ অফ লগ অফ সি লিখেছি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো যদি আমরা যদি দেখতে পাই তাহলে যদি হাফ অফ পিকে ডব্লিউ ভ্যালু 7 প্লাস হাফ অফ পিকে প্লাস হাফ অফ লগ অফ সি, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এরকম একটা ফর্মে আমাদের ইকুয়েশনটা কিন্তু কনভার্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং যদি দেখো তবে বুঝতে পারছো যদি স্ট্রং বেস হয় তাহলে মনে রাখবে যে পিএইচটা বেশি হয়, তাহলে বেশির ক্ষেত্রে পিএইচ দেখো সব প্লাস প্লাস প্লাস, এই ফর্মুলাটা মনে রাখবে। অনেক সময় কোনটার ফর্মুলা যখন অঙ্ক করতে দেয় পরীক্ষার সময় তখন এইটার ফর্মুলার সাথে ওইটা ফর্মুলা অ্যাকচুয়ালি বেসিক্যালি গুলিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু তোমরা যেন গুলিয়ে না ফেলো তার জন্য কিন্তু এটা মনে রাখবে যে স্ট্রং বেসের ক্ষেত্রে সাধারণত মনে রাখার ক্ষেত্রে স্ট্রং বেসের ক্ষেত্রে সাধারণত পিএইচটা বেশি হয়, তার জন্য বেশি হওয়ার জন্য কি প্লাস ভ্যালু লাগে, এভাবে করে একটা সিম্পল বাই আরবিটারি মনে রাখবে আর কি বেসিক্যালি, ঠিক আছে। নেক্সট পেজে দেখো লাস্টে দেখো আর একটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যে যদি দুটোই উইক হয় তাহলে তার ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এটাও খুব ইম্পর্টেন্ট। তার আমি লিখেছি দেখো ডেরাইভ অ্যান্ড এক্সপ্রেশন অফ সল্ট অফ হাইড্রোলাইসিস ফর এ সলিউশন অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, অথবা এইটা কিন্তু আর একটা ফর্মে থাকতে পারে শো দ্যাট পিএইচ অফ হাইড্রোলাইসিস অফ সলিউশন উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সল্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ সল্টের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট করে না, এটা পরীক্ষার সময় দেখাতে বলে। অথবা উইক অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে যে এক্সপ্রেশন সেটা তোমাকে পরীক্ষার সময় বার করতে বলে। তো দেখো প্রথমে বলে রাখি উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, দুটোই তার কনজুগেটের যদি উইক অ্যাসিড যদি ভাবো তাহলে তার কনজুগেটের যে বেস হবে স্ট্রং হবে, এবং উইক বেস যদি ভাবো তার কনজুগেটের যে অ্যাসিড সেটাও স্ট্রং হবে, এবং ভাইস ভার্সা। তাহলে এই যে ব্যাপারটা তাহলে দুটোই কিন্তু ওয়াটার সাথে রিয়াকশন করবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিন্তু মাথায় এখানে আমাদের রাখতে হবে। তবে দেখো কি লিখেছি লেটাস কনসিডার এ সল্ট অফ বিএ সল্টটা কোথা থেকে এসছে না উইক অ্যাসিড এইচ এবং উইক বেস বিওএইচ থেকে। লেট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ মাইনাস উইল বি সি মোল পার লিটার অ্যান্ড বোথ অ্যাসিড অ্যান্ড বেস আর উইক অ্যান্ড ইটস কনজুগেটেড বেস এ মাইনাস অ্যান্ড কনজুগেটেড অ্যাসিড বি প্লাস আর স্ট্রং অ্যান্ড সো both will force water as reaction for reaction, and therefore the hydrolysis reaction will be as B plus A minus is equal to plus H2O is equal to HA plus BOH, এরকম একটা রিয়াকশনে মানে কনভার্ট হবে। নেক্সট পেজে দেখো আমরা কি বলেছি, H be the degree of hydrolysis of the salt, and then at equilibrium the concentration of HA will be HC and concentration of BOH also will be HC, and concentration of B plus and A minus will be 1 minus H into C এফেক্টিভলি, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। দেন তাহলে ডিসিশন কনস্ট্যান্ট যদি আমরা কেএইচ ধরি তাহলে কেএইচ ইজিক্যাল টু কি লিখতে পারি, অ্যাক্টিভিটি অফ এইচ ইন্টু অ্যাক্টিভিটি অফ বিএইচ বাই অ্যাক্টিভিটি অফ এ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস। ফর এ ডাইলুট সলিউশন অ্যাক্টিভিটি অফ এইচ কেএইচ ইজিক্যাল টু লিখতে পারি কনসেন্ট্রেশন অফ এইচ ইন্টু কনসেন্ট্রেশন অফ বিওএইচ বাই কনসেন্ট্রেশন অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, এটা নাম্বার 1 নামকরণ করছি। এবং ভ্যালুগুলো যদি বসাই এইচ সি ইন্টু এইচ সি by 1 into H into C into 1 minus H into C, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে H স্কোয়ার বাই 1 minus H স্কোয়ার C ইজিক্যাল টু নিয়ার ইকুয়াল টু যদি 1 H ইজিক্যাল টু যদি 1 হয় 1 minus H ইজিক্যাল টু নিয়ার ইকুয়াল টু 1 ধরি, তাহলে অ্যাকচুয়ালি KH ইজিক্যাল টু হচ্ছে H স্কোয়ার H ইজিক্যাল টু √ অফ KH, এটাকে আমরা 2 নম্বর নামকরণ করছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে আগে যে দুটো রিয়াকশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা হয়েছিল সেই ইকুয়েশনের ক্ষেত্রে এইখানে কিন্তু ফর্মুলাটা একটু আলাদা হচ্ছে, ঠিক আছে। তার এটা কিন্তু মাথায় থাকে, দেখো এখানে কোনো সি নেই, এখানে কিন্তু সি নেই, এটাকে 2 নম্বর নামকরণ করছি। নেক্সট পেজে দেখো আমরা কি বলছি, ইকুয়েশন 1টা যদি আমরা দেখি সেখান থেকে কী পাই না KH ইজিক্যাল টু পাবো KH ইজিক্যাল টু পাবো কনসেন্ট্রেশন অফ এইচ ইন্টু কনসেন্ট্রেশন অফ বিএইচ বাই কনসেন্ট্রেশন বি প্লাস বাই কনসেন্ট্রেশন এ মাইনাস। এবং দেখো এবং উপর নিচে যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি
OH মাইনাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস অর H3 প্লাস দিয়ে গুণ করি, উপর নিচে গুণ করি, তাহলে ইকুয়েশনটা হয়ে দাঁড়াবে concentration of H into concentration of BH into concentration of OH minus concentration of H3 plus by concentration of B plus into concentration of A minus into concentration of H3 plus into concentration of OH minus, 3 নম্বর ইকুয়েশন এটা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, কনসিডারিং দি ডিসোসিয়েশন অফ উইক বেস, যদি আমরা উইক বেসের ডিসোসিয়েশনটা ভাবি তাহলে BOH ইজিক্যাল টু হবে B প্লাস ইন্টু প্লাস অফ OH মাইনাস, তাহলে সেখান থেকে কেবিটা যদি আমরা বার করি তাহলে কেবিটা সমান পাবো কনসেন্ট্রেশন অফ B প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ BOH, এটাকে 4 নম্বর নামকরণ করছি। কনসিডারিং দি ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিডের ক্ষেত্রে যদি ভাবি তাহলে সেখানে যদি তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ধরি, সিমিলারলি আমরা কে ইজিক্যাল টু লিখতে পারবো, দেখো ইকুয়েশনটা H প্লাস H2 ইকাল টু H3 প্লাস A মাইনাস, এবং কে ইজিক্যাল টু আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ H3 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ H, একে 5 নম্বর নামকরণ করছি। তাহলে কে ডব্লিউ সমান আবার আমরা কি জানি যে H3 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এটাকে 6 নম্বর নামকরণ করছি। তাহলে এই তিনখানে ইকুয়েশনকে যদি আমরা মার্চ করি তাহলে কি হবে, পরের পেজে দেখো, তাহলে ইকুয়েশন 3, 4, 5 এবং 6 আর 4টি ইকুয়েশনকে যদি আমরা মার্চ করি তাহলে কে ইজিক্যাল পেয়ে যাচ্ছে কে ডব্লিউ বাই কে ইন্টু কেবি। তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো সি নেই এবং এটাকে 7 নম্বর নামকরণ করছি। তাহলে এবং 2 এবং 7 নম্বর ইকুয়েশনটা যদি দেখো তাহলে H সমান পাবো উটো পাওয়ার KH ভ্যালুটা যদি বসায় তাহলে উটো পাওয়ার KW ইন্টু কে ইন্টু কেবি, এবং এটা 8 নম্বর নামকরণ করছি। তাহলে দিস ইজ দি এক্সপ্রেশন অফ ডিগ্রি অফ হাইড্রোলাইসিস উইক বেস অ্যান্ড উইক অ্যাসিড। তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো কনসেন্ট্রেশন নাম নেই, তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ সল্ট অফ হাইড্রোলাইসিস যদি বলে উইক অ্যাসিড উইক বেস, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট অফ সল্ট অফ কনসেন্ট্রেশন সি, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তা সেটা যদি বলে সেই এতটুকুই প্রমাণ করতে হবে, এবং ইকুয়েশনটাকে যদি আরও সিম্পলিফাই করো তাহলে হয়ে দাঁড়াবে নাও H প্লাস H2 ইজিক্যাল টু H3 প্লাস প্লাস A মাইনাস, এবং কে ইজিক্যাল টু H3 প্লাস A মাইনাস ইন্টু H, এবং H3 প্লাস যদি এখান থেকে বার করো তাহলে কে ইন্টু H, এবং যদি কে এর ভ্যালুটা বসাও, সরি H এর ভ্যালুটা বসাও তাহলে হয়ে যাবে অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে উটো পাওয়ার কে ইন্টু কে ডব্লিউ বাই উটো পাওয়ার কে ইন্টু কে ডব্লিউ বাই কেবি। ঠিক আছে, এটা H3 প্লাস কনসেন্ট্রেশন হবে, এবং যদি আরও সিম্পলিফাই করো অর্থাৎ মাইনাস লগ নাও তাহলে সেটাও দেখো নেক্সট পেজ আমরা করেছি। তাহলে মাইনাস লগ নিলে মাইনাস লগ অফ H3 প্লাস ইজিক্যাল টু মাইনাস অফ হাফ অফ লগ অফ কে এ ইন্টু মাইনাস হাফ অফ লগ অফ কে ডব্লিউ প্লাস হাফ অফ লগ অফ কেবি। তাহলে পিএইচ ইজিক্যাল হয়ে যাচ্ছে হাফ অফ লগ অফ কে ডব্লিউ প্লাস হাফ অফ পিকে মাইনাস হাফ অফ পিকে বি, অর্থাৎ প্লাস হাফ অফ লগ অফ বি অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস পিকে বি, এবং এটা যদি ভ্যালুটা বসায় হাফ অফ পিকে ডব্লিউ যদি ভ্যালুটা বসায় 7 প্লাস হাফ অফ পিকে মাইনাস হাফ অফ পিকে বি, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এমন একটা এক্সপ্রেশন হয়ে দাঁড়াচ্ছে সিম্পলিফাই। তাহলে এই যে সল্ট অফ হাইড্রোলাইসিস যদি আমাদের পরীক্ষার সময় দেয়, যেটা দেবে আমাদের 3টে করলাম, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস আমরা তো করতে পারিনি কারণ তার হাইড্রোলাইসিস হয় না, আর স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, আর একটা হচ্ছে উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। তাহলে এই 3টির ক্ষেত্রে যে কোনো একটা পরীক্ষার সময় পড়তে পারে, এবং নিচের যে যে উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে আবার একটা অন্যভাবে কোশ্চেনটা দিতে পারে যে সো দ্যাট ইট ইজ সল্ট অফ হাইড্রোলাইসিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ সল্ট, অর্থাৎ সল্ট কনসেন্ট্রেশন ইন্ডিপেন্ডেন্ট, সেটাও কিন্তু আমরা এখান দিয়ে প্রমাণ করতে পারলাম। তাহলে এই যে টোটাল যে ইকুয়েশন আমরা বা টোটাল যে টপিকটা আজকে আমরা আলোচনা করলাম, টোটাল যে ইকুয়েশনগুলো এখান থেকে আমাদের পরীক্ষায় বহু অঙ্ক পড়ে, তাহলে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমরা নেক্সট যদি আমরা ক্লাস নিই বা নিউমেরিক্যালের উপর যদি যখন ক্লাস নেবো তখন কিন্তু এই ডিটেলস আমরা কিন্তু আলোচনা করবো, 10 ইয়ার্স নিয়ে বিভিন্ন কোশ্চেনের মধ্যে আলোচনা করবো। তোমরা শুধু ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখতে থাকো, আশা করি তোমাদের হেল্প হবে এবং তোমাদের কোনো আলাদা এক্সট্রা কোনো টিউশন দরকার হবে না। যদি তোমাদের কোনো কিছু সমস্যা দরকার হয় বা আরও ইম্পর্টেন্ট কোনো ক্লাস যদি তোমাদের দরকার হয় যে না আমার এই ইম্পর্টেন্ট ক্লাসটা যদি আপনি নেন খুব ভালো হয়, তাহলে আমাকে 8250173629 নম্বরে ফোন করতে পারো। ঠিক আছে, চলো ভালো করে প্রিপারেশন নাও।